আসসালামু আলাইকুম ladies and gentlemen, আমন্ত্রণ জানাই এই লাইভে খুব সংক্ষিপ্ত আকারে আলোচনা করব what are the implications for Sheikh Hasina after publishing the report of United Nations. অর্থাৎ আপনারা জানেন যে গতকালকে ইউনাইটেড নেশনস যে রিপোর্ট দিয়েছে সেখানে শেখ হাসিনাকে অভিযুক্ত করেছেন মানবতা বিরোধী অপরাধের সাথে unprecedented, significant, destroying, devastating report against Sheikh Hasina, Awami League, her dynasty, and fascism, above all, coup conspirator, Indian media, and India. বলতে চাই যে এই রিপোর্টটা শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দিয়েছে বাংলাদেশে। এখন যারা শেখ হাসিনাকে নিয়ে স্বপ্ন দেখতেন ধূলিসাৎ হয়ে গেল, কল্পনা করতে পারবেন না। এটা ইমপ্লিকেশনসটা বলে দিই। শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে জাতিসংঘের এই নিরপেক্ষ ফেয়ার অ্যান্ড স্কোয়ার এই তদন্তের মাধ্যমে অভিযুক্ত হয়েছেন। হোয়াট ডাজ ইট টেল ইউ? ইট ডাজ টেল ইউ দ্যাট উনি এখন এই নতুন 21st সেঞ্চুরিতে 7 নম্বর মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তি। Shame for Bangladesh. So sad. It's a black day for Bangladesh right now. But on the other side, it's a good day too, because fascism-এর বিরুদ্ধে বিচার সমন্বিত হয়েছে. Justice has prevailed by the United Nations. What happens next? এই মুহূর্তে আমি একজন প্রসিকিউটরের সাথে কথা বললাম, যে প্রসিকিউটরকে আপনারা চেনেন সবাই, আন্তর্জাতিক অপরাধ আদালতের ICCর। আমি তাকে ইন্টারভিউ করেছিলাম। উনি যেটা বলছেন যে আন্তর্জাতিক অপরাধ আদালতে, যেটা হ্যাগে নেদারল্যান্ডস অবস্থিত, সেখানে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে আপনার মানে অপরাধী বিচার করার জন্য 70% জব ডান করে দিয়েছে, কাজ শেষ করে দিয়েছে জাতিসংঘ। কারণ তাদের তদন্তের বিশ্বাসযোগ্যতা, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এন্ড অ্যাবাভ অল তাদের যে আন্তর্জাতিকভাবে জাতিসংঘের এই রিপোর্টের কে চ্যালেঞ্জ করার মতো কোনো বডি, কোনো ব্যক্তি পৃথিবীতে নাই। এতটা নিরপেক্ষভাবে জাতিসংঘ তাদের এই রিপোর্টটা বা ইনভেস্টিগেশনটা তারা করে থাকেন, তারা এখানে করেছেন প্রত্যেকটা জায়গায়। সুতরাং শেখ হাসিনার ক্যারিয়ার শেষ। 153টা দেশে, 93 দেশে শেখ হাসিনা ঢুকতে পারবে না কখনো, কারণ এই দেশগুলোতে ইমিগ্রেশন আইনে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলে আপনি এই দেশে ভিসা পাওয়ার অযোগ্য। স্পেশাল অ্যারেঞ্জমেন্ট, ডিফারেন্ট থিং। তারপরে যুক্তরাষ্ট্রের নামও নিতে পারবেন না আসার, ইউরোপিয়ান ইউনিয়নের নামও নিতে পারবেন না এখানে আপনার আসার। অর্থাৎ শেখ হাসিনা ইভেন আমি বলছিলাম যে আফ্রিকার লাইবেরিয়ার মতো দেশও আপনি ভিসার জন্য অযোগ্য। যুদ্ধ বিধ্বস্ত লাইবেরিয়া, গরিব লাইবেরিয়ার দেশও আপনি যেতে পারবেন না। ইটস জাস্ট ডেঞ্জারাস, ইটস গন। এখন যেটা দরকার হলো, এবং আজকে ইলন মাস্ক, এবং এখানে আরো একটা মধুর বা গুরুত্বপূর্ণ কথা বলি, সেটা হলো যে এখন আমি একটু মানে সুখে আছি, ভালো আছি, যেটা আমরা কনসার্ন করতাম, যে এখন আমেরিকাকে কিনে নিল ভারত। শেখ হাসিনাকে পুশ করতে পারবে না into Bangladesh politics. They have to look for someone alternative, someone different than Sheikh Hasina. Why? Because she is accused of crimes against humanity. It's over for her. Even though এখন যারা তাকে সমর্থন করে অনলাইনে নানান ধরনের কথাবার্তা বলছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে যদি মামলা হয়, সেই মামলাতে আপনাদের নামও সহযোগী হিসাবে দেওয়া যেতে পারে, and there is a provision. উনি আমাকে এটা বলেছেন, সেই প্রসিকিউটর। সো বি কেয়ারফুল, যারা উনার পক্ষে একজন মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে যারা এখন স্লোগান দিচ্ছেন, পার্টিকুলারলি আমেরিকাতে যাদের গ্রিন কার্ড আছে, ডু নট ডু দ্যাট, ডোন্ট ইভেন ডেয়ার টু ডু দ্যাট, বিকজ আপনি যখন সিটিজেনশিপে যাবেন, এটা আপনাকে জিজ্ঞেস করা হয় সেখানে, আপনি কি মানবতা বিরোধী অপরাধ সাথে জড়িত ছিলেন কখনো? কু কনস্পাইরেটর ইজ দ্য অ্যাসোসিয়েট এন্ড ইউ আর ইনভলভ ইন ইট। সো বি কেয়ারফুল। এটাতে আপনি কিন্তু তখন বলতে পারবেন না, যদি প্রমাণ হয় যে ইয়েস আপনি ছিলেন, বিকজ শেখ হাসিনাকে আপনি সমর্থন করেছেন, সাহায্য করেছেন, তার জন্য ক্যাম্পেইন করেছেন, ইউ আর ডান ইন দ্য ইউনাইটেড স্টেটস, ইউল বি ডিপোর্টেড ইভেন্চুয়ালি। বি কেয়ারফুল। ইভেন দো যুক্তরাজ্য বসে, ইউরোপিয়ান ইউনিয়নে বসে যারা শেখ হাসিনার পক্ষে এখন স্লোগান দিবেন, তারাও বিপদগ্রস্ত হবে। আপনাদের ইমিগ্রেশন স্ট্যাটাস বা বেনিফিটস যেটা আছে, প্রিভিলেজ গিভেন বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিজ উইল বি রিভোকড অ্যাজ ওয়েল। বি কেয়ারফুল। এটা আমি ইন দ্য অ্যাডভান্স বাংলাদেশে আপনাদেরকে পছন্দ করি বলে এই তথ্যটা এবং এই হুঁশিয়ারিটা আপনাদেরকে দিচ্ছি। যদি পুশ করা হয় এগেইনস্ট ইউ individually, you will be in trouble, big trouble. I know this law, that's why I'm saying you guys be careful. আপনাদের পরিবার আছে, সন্তান আছে, মা বাবা আছে, আপনাদের স্ত্রী আছে, look after them. Do not put yourself into danger or jeopardy your life. Do not do that. That's the bottom line. Second thing হলো যে ইলন মাস্ক আপনার ডক্টর মোদি ইউনিভার্সিটির সাথে কথা বলেছেন, that's a good news for উনি যদি ব্রিফ করে থাকেন ভারতীয় ষড়যন্ত্র, তাহলে আমেরিকাকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে, which is
ভেরি কনসার্নিং অলওয়েজ দ্যাট যে কোনভাবে লবি সৃষ্টি করে বাংলাদেশ বিদ্বেষী করতে পারে কিনা। এখন আর সেটা সম্ভব না। ইলন মাস্কের সাথে কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, হোয়াট ডাজ ইট মিন? ইট ডাজ মিন দ্যাট ইলন মাস্ককে নিশ্চয়ই উনি ব্রিফ করেছেন ভারতীয় ষড়যন্ত্র। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস কারোর সাথে যখন কথা বলেন, প্রথমেই বলেন মানুষ খুন করেছে আর ছাত্ররা আসতে চায়, ছাত্ররা দায়িত্ব নিতে চায়, আমরা রিফর্ম করতে দিই, এগুলো উনি শুরুতে বলে দেন। এটা আমি জানি, একদম কাছাকাছি যারা ছিল তারাই আমাকে বলছেন। সুতরাং উনি বলেছেন যদি ব্রিফ করে থাকেন, সেক্রেটারি অফ স্টেট যদি ব্রিফড হয়ে থাকেন এই বক্তব্যগুলা, ইটস ওভার ফর ইন্ডিয়া। অ্যান্ড দ্য ট্রিটমেন্ট রাইট নাও, দ্য ট্রিটমেন্টস given by the United States authority to Prime Minister Narendra Modi, it doesn't tell you that there is a ecstatic relationship between the two countries existing right now compared to, I mean, 4 years ago or 5 years ago. So it's a good news for Bangladesh, but still we got to be proactive to dismantle the conspiracy. I mean, always laying out by the Indian authority against Bangladesh, ladies and gentlemen. Above all, the political era of Sheikh Hasina is over. She's gone. She will be nowhere in the political surface. আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে উনি যেহেতু জাতিসংঘ ওনাকে অভিযুক্ত করেছে মানবতা বিরোধী অপরাধী হিসাবে, উনি জাতিসংঘের অধিভুক্ত কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আর কোনোদিন হতে পারবেন না। That's the charter of the United Nations. That's the bottom line. We're going to be active, we're going to be united. একটাই আমাদের সমস্যা, সেটা হচ্ছে ভারতীয় conspiracy is still there. They could do anything. They will try their best. But I strongly believe that they will be failed as long as we have a proactive diplomacy against them. That's the bottom line, ladies and gentlemen. Be blessed. See you next time, inshallah. আমার ইউটিউবে লাইভ আছে, সেখানে বিস্তারিত কথা বলেছি, দেখে আসবেন। আসসালামু আলাইকুম।